আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি তানিয়া। আমার চাচাতো দেবরের বউ দেখি একদিন ডাক করে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করছি কেন যাচ্ছ, বলছে না, দুজনেই কিছু বলছে না। এক পর্যায়ে আমার জাটা বলল যে পেটে দাগ ও নুয়ে পড়া স্তনের কারণে অনেক কথা শোনায়, খারাপ ভিডিও দেখে, তাই আমি চলে যাচ্ছি। ও আরেকটা সুন্দর মেয়ে বিয়ে করুক। আমার দেবরটা বলছে, ভাবি পাগলির কথা বিশ্বাস করেন না তো, মাথা খারাপ না হলে কি আর আপনার কাছে এসব কথা বলে? আমি বললাম, ভাই শোনো, এই সমস্যা শুধু তোমার বউয়ের একা নয়। তোমার মা বাবাকে জন্ম দিতে গিয়ে তোমার নানি দাদির, তোমাদের ভাই বোনকে জন্ম দিতে গিয়ে তোমার মার, তোমার বাচ্চা জন্ম দিতে গিয়ে তোমার বউয়ের, অন্য কোনো পুরুষের বাচ্চা জন্ম দেওয়ার কারণে তোমার বোন ও মেয়েরও হবে। কোনো মেয়ে চায় না তার শরীরে তিল পরিমাণ দাগ থাকুক, কিন্তু বাচ্চা জন্ম দিতে গিয়ে হয়ে যায়। তোমার বউ যদি বলতো তুমি ওর বেস্টে হাত দিবা না সেক্সে, তুমি মানতে? বা যদি বলতো বাচ্চা নিবে না, এটা কি তুমি মানতে পারতে? অথবা বাচ্চা নেওয়ার পর যদি বলতো বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে না, মানতে পারতে তুমি? না, এর কোনোটাই তুমি মানতে পারতে না। এসবের বিনিময়ে স্বাভাবিক বিষয়টা তুমি মানতে পারো না। কথা শোনাও, কোনো মেয়েকেই তুমি পাবা না দাগ ছাড়া। ফিল্মে যা দেখো মেকআপ করা। তবে বাচ্চা পেটে থাকাকালীন পেটে অলিভ অয়েল ও খাঁটি নারকেল তেল ব্যবহার করলে দাগ একেবারে হালকা পড়ে। তোমার ভাই আমার বাচ্চা পেটে থাকার সময় খাঁটি অলিভ অয়েল তেল ও নারকেল তেল মালিশ করে দিত নিজ হাতে, 2-3 বেলা। তুমি কি দিয়েছিলে? বলল না। আমি বললাম, বউ কিভাবে সুস্থ সুন্দর থাকবে, স্লিম থাকবে, কি লাগবে না লাগবে স্বামীদের সব ব্যবস্থা করে দিতে হয়, শুধু কথা শোনালে কি হয়? ওর বউ বলল, ভাবি একদিন 2 দিন না, প্রায় প্রতিদিনই এসব নিয়ে বাজে বাজে কথা শোনায়, আমার অসহ্য লাগে। আমি বললাম, ছি, এটা খুব কষ্টদায়ক বিষয় ভাই, আর যেন না শুনি। স্ত্রীকে এসব বলে খোঁটা দিলে আল্লাহ নারাজ হয়, গোনাহ হবে তোমার। ও তো ইচ্ছে করে করে নাই ওর শারীরিক অবনতি। বাচ্চা পেটে থাকলে পেটের টিস্যু সেল সব টান টান থাকে, বুকে দুধ জমা হয়, বারবার রগগুলো সংকুচিত হয়, তাই এসব ব্যাপারগুলো ঘটে। অনেক সময় মেয়েরা যখন সাবালিকা হয়, যখন লম্বা হতে থাকে, বিয়ের আগেই রানের মাংসে সাদা দাগ পড়ে। বা এখনকার মেয়েদের দেরি করে বিয়ে হয়, খেলাধুলার সাথে জড়িত থাকে, ব্যায়াম করে, নাচ গান করে, বিভিন্ন কারণেই বেশটাও একটু নরম থাকে। এতে ভাবার কিছু না, এদের সে অসতী ছিল বা এটা খুবই অস্বাভাবিক কিছু। স্বাভাবিক ভালো স্বামী হলে, ইসলাম সম্পর্কে জ্ঞান থাকলে সে কোনোদিনও স্ত্রীকে এসব বলে খোঁটা দেয় না। এসব বলে খোঁটা দিলে স্ত্রীর কলিজায় আঘাত লাগে, স্বামীর প্রতি মন একেবারেই উঠে যায়, পরবর্তীতে সহবাস করার ইচ্ছা নষ্ট হয়ে যায়। অনেক পুরুষেরও নানা রকম সমস্যা বা শরীরে দাগ থাকে, অশোভনীয় অনেক কিছুই থাকে। স্বামী কষ্ট পাবে বলে স্ত্রীরা বলে না, কিন্তু পুরুষরা অনায়াসেই বলে ফেলে।